আপনারা দেখছেন MA টিভি। আমি গাইব আল্লাহ তোমার নামের গুণ কীর্তন। পথর চিত্তে তোমার প্রেম পরশিতে আমি অপরাধী তবু আশাবাদী গাইব আল্লাহ তোমার নামের গুণ কীর্তন।
তোমার আমি অপরাধী তবু আশাবাদী চাইব দয়াল তোমার নামের গুণ দিত আমি অপরাধী ছাত্রিকা চার পীরে বন্ধি দিলেতে করিয়া বন্ধি 360 কাউলিয়া বন্ধি বন্ধিলা দেখো আমি অপরাধী ও চলচিত্রে তোমার পরশিতে ও চলচিত্রে তোমার পরশিতে মধুমাখা নাম দয়াল করিও আমি অপরাধী তবু আশাবাদী চাইব দয়াল তোমার নামের গুণ দিত আমি অপরাধী কোথায় গমা সরস্বতী পঞ্চপুরে হও বসতি মা উভয় দলকে দিতে শান্তি রাজি হওয়া রাজি হওয়া কোথায় গোমা বিনা পানি আমি কি তোর ভজন জানি কোথায় গোমা বিনা পানি আমি কি তোর ভজন জানি কোথায় গোমা বিনা পানি আমি কি তোর ভজন জানি এই আসরে এসে আমি করি না সব আমি অপরাধী ও দুনিয়া সারাধী এই হোক আল্লাহ তোমার নামের গুণ কীর্তন আমি অপরাধী ও চলচিত্রে তোমার পরশিতে ও চলচিত্রে তোমার পরশিতে মধুমাখা নাম দয়াল করিও আমি অপরাধী তবু আশাবাদী চাইব দয়াল তোমার নামের গুণ দিত আমি অপরাধী তারপরে বন্ধনা করি মাতা পিতার চরণ ধরি যাহাদের অখিলা করে আসমানে ভোগ তারপরে বন্ধনা করি মাতা পিতার চরণ ধরি যাহাদের অখিলা করে আসমানে ভোগ গুরুর নামকে স্মরণ করি নেওয়া সৃষ্টির চরণ ধরি গুরুর নামকে স্মরণ করি নেওয়া সৃষ্টির চরণ ধরি রাস্তাদের স্মরণ করি মহাত্মের ছায়ের চরণ ধরি কাঙ্গালেরই শিখাইয়াতে বাবুরের কীর্তন আমি অপরাধী তবু আশাবাদী চাইব আল্লাহ তোমার নামের গুণ কীর্তন আমি অপরাধী ও চলচিত্রে তোমার পরশিতে ও চলচিত্রে তোমার পরশিতে মধুমাখা নাম দয়াল করিও আমি অপরাধী তবু আশাবাদী চাইব দয়াল তোমার নামের গুণ দিত আমি অপরাধী ছিনাই
সেই সঙ্গে আপনাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এবার যেহেতু আমাদের পালা দিয়েছেন গুরু এবং শিষ্য, আমাকে দিয়েছেন শিষ্যর ভূমিকা, আর যিনি আমার প্রতিপক্ষ বন্ধু আহসান হাবিবকে দিয়েছেন গুরুর ভূমিকা। তবে সর্বপ্রথম শিষ্যর ভূমিকা থেকে একটি গান বা কিছু কথা আপনাদের মাঝে রাখবো। তার আগে একটি কথা, আমার আমান বাবাজি বললেন যে পালা এমন হইতে হবে, গুরু শিষ্য পালা মনে হবে যে আহসান আর রেশমা মারামারি করছে। আস্তে, এইটা গুরু শিষ্য পালা না, শরীয়ত মারফত পালা। হ্যাঁ, যে পালায় মারামারি হয় সেটা গুরু শিষ্য পালা না। গুরু এবং শিষ্যর মধ্যে কোনো মারামারি হয় না, সেখানে হয় প্রেম লেনা দেনা, না কি বলেন তোরা? তাহলে আমার আমান সাইজি জুরন সাকে কেমন ভাবে ভালোবাসলো যে তার গায়ে হাত তুলতে হবে, মারামারি করতে হবে নাকি? যাক ভালো, তবে মারামারির দেশে যাব না। আমার দরদির কাছে গানের মাধ্যমে যে কথাগুলো আসে সেই কথাগুলোই আমি তুলে ধরার চেষ্টা করব। সৃষ্টির আগের থেকে একটি গান আমার আহসান ভাইকে রাখবো। আমার আহসান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ছোট বাজাও। পালাটা শুরু হওয়ার আগে আমি একটি বা দুইটি কথা তার কাছে রাখবো। সর্বপ্রথম সেটা হলো কি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন দরদিরা, এটা আপনাদের জন্য, আমার পক্ষ হইতে আপনাদের জন্য এটা উপহার। সেটা কি, আমরা শুনেছি মানুষের মুখে যে এই পৃথিবীর মুখে যার পিতা মাতা জীবিত আছে, যার মা বাবা জীবিত আছে, এই পৃথিবীর বুকে, এই ধরাধামের বুকে, তাদেরকে নাকি একজন মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করা লাগে না, বায়াত গ্রহণ করা লাগে না, মুরিদ হওয়া লাগে না। এই কথাটা কতটুকু সত্য মিথ্যা আমার আহসান ভাই আপনাদের মাঝে প্রকাশ করবে। পিতামাতা জীবিত অবস্থায় কি একজন পীরের কাছে গিয়ে মুরিদ হওয়া যাবে কিনা, এই একটা কথা। ছোট 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 তাল রাখো, কোনো রাখো। আরেকটা কথা, একজন পীরের কাছে গিয়ে, একজন মানুষের কাছে গিয়ে যে আত্মসমর্পণ করতে হবে বা বায়াত গ্রহণ করতে হবে, এই কথাটা আছে ভাই, এই কথাটা কুরআন বা হাদিসের মধ্য দিয়ে উল্লেখিত আছে কিনা? আমি যে আহসান হাবিবের কাছে গিয়ে আত্মসমর্পণ করবো বা মুরিদ হব, কি দরজা বুঝতে পারছেন আমার কথা? এই কথাটা কুরআন বা হাদিসের মধ্য দিয়ে উল্লেখিত আছে কিনা? যদি থাকে সেটা কেমন ভাবে, নাকি আমরা নিজেরাই মন গড়া করে নিয়েছি যে একজন মানুষের আর একজন মানুষের পায়রুবি করতে হবে? এই কথাটা কতটুকু সত্য মিথ্যা। আরেকটা কথা, সেটা হলো এই পৃথিবীর বুকে একটা নারীর কাছে তার স্বামী হলো সবকিছু, না কি বলে তোমরা? আসতে বাজাও। এই পৃথিবীর বুকে একজন নারীর কাছে, একটা মেয়ের কাছে, সে যদি খাঁটি স্বামী ভক্ত মেয়ে হয়, তার কাছে একমাত্র স্বামী তার কাছে সবকিছু, না কি বলে তোমরা? কারণ পিতা মাতা যখন উভয়ের হাতে তুলে দেয়, সেই দিন থেকে একটা মেয়ে মনে করে আমার এই দেহ, মন, জীবন, যৌবন সবকিছু আমার স্বামীর পদতলে অর্পণ করেছি। সে এখনো একজন পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন নাই, তিনাকেই তিনি পীর মনে করে, গুরু মনে করে। তবে সেই নারীর যদি সেই স্বামীটা এই পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়ে চলে যায় বা মারা যায়, আমার জানার দরকার সেই বিধবা নারী কি একজন পীরের কাছে গিয়ে, একজন মুর্শিদের কাছে গিয়ে, একজন গুরুর কাছে গিয়ে মুরিদ হইতে পারবেন কিনা? এই কথাটা কুরআন বা হাদিসের মধ্য দিয়ে উল্লেখিত আছে কিনা, সেই নারীর উপায়টা হবে কি? কথা কি খারাপ লাগলো তো আপনাদের? এইটা হলো আমার মৌখিক কথা। এবার সৃষ্টি জগতে থেকে একটি গান আমার দয়ালের কাছে আমি রাখবো। আমার ভাই আহসান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, কারণ পালা শুরু হওয়ার আগে আমার তো একটা কর্ম আছে মঞ্চে, নাকি? অতি শীঘ্রই একটা মিউজিক হতে হতে তুমি মঞ্চে আসবে। মিউজিক করো।
কর্ম আছে নাকি? কারণ সে আজকের মঞ্চে আমার গুরু, আমি হইলাম তার শিষ্য, ঠিক না? তবে আমি যদি মনে করি ওইটা আসান হবে, তাহলে কিন্তু আমার গুরু শিষ্য সারা রাত্রের মধ্যে যা কিছু করবো সব কিছু বৃথা হয়ে যাবে। আর আমি যদি মনে করি আওসার হাবিবের মধ্যে আমার গুরু নেওয়া সৃষ্টিবদ্ধ রয়েছে, তাহলে কিন্তু আমার এই গুরু শিষ্য পালাটা করা জাহেজ হবে বা হালাল হবে। তাই সেখানে লক্ষ্য রেখেই আমার দয়ালকে আমি একটা ভক্তি রেখেই আমি আমার পালাটা শুরু করব। জয় গুরু। জয় গুরু। দুইজনে একদিকে যাও। এই পৃথিবী সৃষ্টির পূর্বে এই পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুইজন? গুরু তোমার কাছে আমার জানার প্রয়োজন। এই পৃথিবীর পূর্বে এই পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুজন? বলো কোথায় ছিলাম আমরা দুজন? দয়া তোমার কাছে আমার জানার প্রয়োজন। বান্ধব তোমার কাছে আমার জানার প্রয়োজন। বলো তুমি কোনের গৌরবে গুরু হইয়া এলাই ভাবে। বলো তুমি কোনের
এই পৃথিবীর সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুইজন? কোন দুইজন? গুরু শিষ্য এই দুইজন। ও দয়াল, এই পৃথিবীর বুকে যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই, একটি বালু কণাও সৃষ্টি হয় নাই, তখন আমরা গুরু শিষ্য উভয়ে মিলে কে কোথায় ছিলাম, ছিলাম নাকি ছিলাম না? যদি থেকেই থাকি তাহলে কে কোন রূপে রূপান্তরিত ছিলাম কি দরজা জানা দরকার আছে না? তাহলে যখন ছিল না এই বিশাল বিশ্ব, তখন কে বা গুরু কে বা শিষ্য, আমি কোন কর্মে হই আমি সতাই শিষ্য নাম করি ভালো। ও দয়া, বলো তুমি কোন গুণের গৌরবে গুরু হইয়া এলে এইভাবে? আমার কোন পাপ ছিল জন্মের পূর্বে, তাই শিষ্যরূপ হইল গঠন। ও দয়া, এই পৃথিবীর সৃষ্টির আগে, এই পৃথিবীর সৃষ্টির পূর্বে আমি কি কোনো অপরাধ করেছিলাম যে সেই অপরাধের ফলে এই পৃথিবীর বুকে আসলাম আমি শিষ্য হয়ে? দয়াল রে, ও দয়াল, এই পৃথিবীর বুকে আসলে তুমি গুরু, তাই বলো তো দয়াল, তুমি কোন গুণের গৌরবে গুরু হয়েছ, আর আমি কোন পাপের ফলে এই পৃথিবীর বুকে শিষ্য রূপে রূপান্তরিত হয়েছে? তাই এই কথার না জেনে বিচার আহসান বলো খেটে বেগা, এই গুরু শিষ্য এই দুজনার বড় জন্ম হলো তার কখন? কেননা এই পৃথিবীর বুকে আমরা উভয়ে এসেছি, নাকি বলে দরকার? একজন গুরু এসেছি, শিষ্যও এসেছি। তাহলে কে আগে এসেছি আর কে পরে এসেছি? ছোট গুরু আগে এসেছে নাকি শিষ্য আগে এসেছে? যদি গুরু আগে আসে তাহলে কিভাবে এসেছে? যদি শিষ্য আগে আসে তাহলে কিভাবে এসেছে? এই পৃথিবী আর সৃষ্টির পূর্বে, এই পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুজন? বলো কোথায় ছিলাম আমরা দুজন? Go.